নিয়েছে? ওই দেখো, তুমি আবার আসতে গেলে কেন? আবার এই নিয়ে একটা অশান্তি হবে তো। আমি তো বলেইছিলাম যে আমি তোমাদের সাথে থাকবো। মা যদি তোমার পাশে থাকতো ঈশানী, তাহলে আমার এত টেনশন হতো না। আমি ভেবেছিলাম নাতনির মুখ দেখলে মায়ের মনটা একটু নরম হবে। আমি জানি শঙ্কর, তুমি আন্টির ওপরে অভিমান করেছো, কিন্তু এই অভিমান করাটা কি ঠিক? আমার মা আমার মেয়ের মুখ দেখবে না, আমার মেয়েকে বরণ করে বাড়িতে তুলবে না। এটা আমি কোনোদিনও স্বপ্ন কল্পনা করতে পারিনি ঈশানী। তার উপরে মা আবার পিসিমাকে সাপোর্ট করলো, তোমাকে আনহাইজেনিক ঘরে মেয়েকে নিয়ে থাকার জন্য জোর করলো। জানি না এতে পরিবারের কি মঙ্গল হবে। সারা দিনে একবারের জন্য মা তোমাদেরকে ঘরের বাইরে থেকে দেখতে পর্যন্ত এলো না। এরপরেও তুমি বলছো আমার অভিমান হওয়াটা ভুল। কেন এরকম করছো মা? কেন? ছেলে কি সব? মেয়ের কোনো দাম নেই তোমার কাছে? আমার মা তো এমনটা নয়। আমি জানি শঙ্কর, তোমার কতটা কষ্ট হচ্ছে আমি জানি। অন্যায় তো বটেই মহেশ্বরী। মেজ বৌমার ছেলে হয়নি বলে তুমি শঙ্কর আর মেজ বৌমার সঙ্গে যে ব্যবহারটা করলে, না না, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি অনেক আশা করেছিলাম মেজ বৌমার কোল আলো করে শঙ্করের একটা পুত্র সন্তান হবে। আরে হয়নি তো কি হয়েছে? মেজ বৌমার কোল আলো করে কি সুন্দর ফুটফুটে এক দিদিভাই এসেছে আমাদের ঘরে। মেয়ে সন্তান দিয়ে কি বংশ রক্ষা হয়? আমার শাশুড়ি মা সব সময় বলতেন, বংশধর না এলে পিতৃপুরুষরা কষ্ট পায়, তারা জল পায় না, আর তাদের অভিশাপ সংসারে লাগে। এসব ভুল ধারণা, অন্ধ সংস্কার। তখনকার দিনের মানুষরা এসব অন্ধ সংস্কারকে আঁকড়ে ধরে বসে থাকতেন। আর মহেশ্বরী, তুমি তুমি আজকের দিনের মানুষ হয়েও এইসব অন্ধ সংস্কারকে আঁকড়ে থাকবে? না না না। আন্টি এতদিন ধরে যে সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, সেটা একদিনে ছেড়ে বেরিয়ে আসবে, এটা এক্সপেক্ট করাটা একটু বাড়াবাড়ি নয় শঙ্কর? তাছাড়া আমার বিয়ের পর এই বাড়িতে একটা গোটা বছর ধরে আন্টি একটার পর একটা ধাক্কা পেয়েছে। আন্টির হয়তো মনে হয়েছে যে সব নিয়ম কানুন আচার বিচার না মানার জন্য এই অঘটনগুলো ঘটেছে, এই অশান্তিগুলো ঘটেছে। আন্টিকে একটু সময় তো দিতে হবে বলো। তাও তো আন্টি এই এক বছরে অনেক পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পেরেছে। মহেশ্বরী, তুমি তো সময়ের সাথে সাথে নিজেকে বদলাচ্ছিলে। মেজ বৌমাকে তো তুমি আদর করে ভালোবেসে স্মার্ট মেয়ে বলে ডাকো। আমাদের মতো বাড়িতে কোন শাশুড়ি তার বৌমাকে ভালোবেসে এই ধরনের নামে ডাকে বলো তো? তুমি তো মেজ বৌমাকে শাড়ি ছেড়ে ওইসব সালোয়ার কামিজ টামিজ পরার অনুমতি দিয়েছিলে। আমাদের মতো বাড়ির বউরা শাড়ির বদলে অন্য পোশাক পরে বাইরে যাচ্ছে, এটা কেউ কখনো ভাবতে পেরেছিল? কিন্তু কিন্তু তুমি পেরেছিলে মহেশ্বরী, একমাত্র তুমি।
আর তার সাথে এটাও তো মানতে হবে যে তোমার স্মার্ট মেয়ে হয়েও এই সংসারটাকে যেভাবে আগলে রেখেছিল, কটা মেয়ে সেটা করতে পারে বলো তো? এত কিছুর পরেও শুধু শঙ্করের ছেলে হয়নি বলে তুমি কষ্ট পাচ্ছ? না না মাস্টারি, না, আমি এটা মানতে পারছি না, কিছুতেই না। এটাই বোধহয় আমার ভুল হয়েছে। আমি সংসারের নিয়ম কানুনের বাঁধনটাকে আলগা করে দিয়েছিলাম। সব নিয়মের একটা কারণ থাকে, সেগুলোকে অগ্রাহ্য করলে চলে না। আর তোমার কি মনে হয় আমার বুক ফেটে যাচ্ছে না? ওই মিষ্টি পুতুলের মতন মেয়েটাকে আমার কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে না? তাহলে যাও না মাস্টারি, যাও। কেন তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, আর তার সাথে শঙ্কর আর মেজ বৌমাকেও কষ্ট দিচ্ছ? না না, আমি আর কিছুতেই সংস্কারের বাঁধন ছেড়ে বেরোতে পারবো না, কিছুতেই না। অনেক দিন পর আমার সংসারে স্ত্রী ফিরেছে। আমি কোনো রকম অনাচার করে কোনো বিপদ ডেকে আনতে চাই না আমার সংসারে। আন্টি আজকে সংসারের বাঁধন ছেড়ে আসতে পারছে না, কিন্তু তুমি দেখো একদিন আন্টি ঠিক আসবে, আর সেদিন ওকে কোলে তুলে নেবে। দাঁড়াও, আমি দেখছি। না না, তুমি পারবে না। আমাকে আন্ডার এস্টিমেট করবেন না ম্যাডাম। আপনি যেরকম ওর মা, তেমনি আমি ওর বাবা। ও সব দায়িত্ব আপনি একাই নেবেন, এটা তো আমি হতে দেবো না। তুমি রেস্ট নাও, আমি দেখছি। এ কি, মেয়েটা কেঁদেই চলেছে, মেজ বৌমার কোনো হুঁশ নেই? শঙ্কর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে সারা রাত জেগে মেয়েকে সামলাবে, আর মেজ বৌমা দিব্যি ঘুমাচ্ছে। মেজ বৌমা, তুমি আরাম করে ঘুমোচ্ছ আর বাচ্চাটাকে বরের হাতে ধরিয়ে দিয়েছো? আন্টি আমার না চোখটা একটু লেগে গেছিল। মা, এতে অসুবিধার কি আছে? সারাদিন তো ওইসা নিয়ে মেয়েকে সামলেছে, সব দখল একাই পুড়িয়েছে। তো মা হয়েছে, বাচ্চা মানুষ করার দখল তো নিতেই হবে, এটা মায়ের দায়িত্ব। মা, এটা কি একা মায়েদেরই দায়িত্ব? বাবার কোনো দায়িত্ব নেই? শোন শঙ্কর, তোদের 4 ভাই বোনকে না আমি একা কোলে পিঠে করে মানুষ করেছি। তোর বাবাকে কোনোদিন তার দায়িত্ব শেখাতে যাইনি। আমাকে কেউ দায়িত্ব শেখাতে আসেনি।